ओं नमः भगवते वासुदेवाय। শ্রীমদ্ ভগবদ্গীতা তৃতীয় অধ্যায় কর্মযোগ। হরে কৃষ্ণ। আজ আমরা কর্মযোগের 33 নম্বর শ্লোকটি শুনব। সদৃশং চেষ্টতে স্বস্বা প্রকৃতির জ্ঞানবানপি প্রকৃতিং ইয়ান্তি ভূতানি নিগ্রহ কিঙ্করিষ্যতি। অনুবাদ: জ্ঞানবান ব্যক্তিও তার স্বভাব অনুসারে কাজ করেন, কারণ প্রত্যেকটি মানুষের নিজস্ব স্বভাব থাকে, কারণ প্রত্যেকেই ত্রিগুণজাত স্বীয় স্বভাবের অনুগমন করেন। সুতরাং নিগ্রহ করে কী লাভ হবে? তাৎপর্য: এই পৃথিবীতে প্রত্যেকটি জীব তার নিজের নিজের বিশেষত্ব নিয়ে জন্মায়। কারোর সাথে কারোর পুরোপুরি মিল পাওয়া যায় না, আবার কাউকে জোর করেও বদলানো যায় না। যেমন সিংহ মাংস খায়, গরু ঘাস খায়, জোর করে কি এদের বদলানো যাবে? প্রত্যেকটি জীবের একটি ডিফল্ট সেটিং থাকে, তাকে কখনো বদলানো যায় না। তাই কৃষ্ণ ভাবনার অপ্রাকৃত স্তরে পৌঁছতে পারলে জড় প্রকৃতির এই যে ত্রিগুণ, এর থেকে মুক্ত হওয়া যাবে। এমনকি যারা উচ্চশিক্ষিত তত্ত্বগত ব্যক্তি, তারাও তাদের জ্ঞানের মাধ্যমে দেহ থেকে আত্মাকে আলাদা করেও মায়ার বন্ধন থেকে বেরোতে পারে না। অনেক তথাকথিত তত্ত্ববিদ আছেন যারা ভগবদ বিজ্ঞানে নিজেদের এক্সপার্ট মনে করেন, কিন্তু ভেতরে ভেতরে তারা সম্পূর্ণভাবে জড় প্রকৃতির গুণের দ্বারা আচ্ছন্ন থাকেন, যার থেকে তারা কখনো বেরোতে পারেন না। বই পড়ে কি কেউ কেউ খুব জ্ঞানী হতে পারে, কিন্তু বহুকাল ধরে এই জড় প্রকৃতির সংস্পর্শে থাকার ফলে সে জড় বন্ধনে আবদ্ধ থাকে। আবার কেউ যদি এই জড় জাগতিক স্তরে তার নির্দিষ্ট কর্তব্যকর্ম করতে ব্যস্ত থাকে, তবুও যদি সে কিছু সময় কৃষ্ণ ভাবনার মধ্যে ব্যস্ত হয়, তবে সে জড় বন্ধন থেকে মুক্ত হতে পারবে। তাই আমাদের সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনাময় না হওয়া পর্যন্ত নির্দিষ্ট কর্তব্যকর্ম পরিত্যাগ করা উচিত নয়। কারোরই হঠাৎ নিজের কাজকর্ম পরিত্যাগ করে কৃত্রিমভাবে তথাকথিত যোগী বা অধ্যাত্মবাদী হওয়া উচিত নয়। নিজের নিজের জায়গায় থেকে উচ্চতর শিক্ষা লাভের মাধ্যমে কৃষ্ণ ভাবনা লাভ করাই হচ্ছে সব থেকে ভালো রাস্তা। এইভাবে শ্রীকৃষ্ণের কৃপায় মায়ার কবল থেকে উদ্ধার লাভ করা যেতে পারে। আজ এই পর্যন্ত। আগামী শ্লোকে কৃষ্ণ বলবেন কিভাবে এই সব জড়জাগতিক ইন্দ্রিয় গ্রাহ্য জিনিসের প্রতি আসক্তি অথবা বিরক্তি দুটোই পারমার্থিক প্রগতির পক্ষে প্রতিবন্ধক হয়। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।